ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগে নদিয়ার হাঁসখালি থেকে দুই যুবক গ্রেফতার। দুজনকে গ্রেফতার করল নেতাজিনগর থানার পুলিশ। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, নেতাজিনগর থানার আধিকারিকরা দুজনকে গ্রেফতার করেছে ডিজিটাল অ্যারেস্ট মামলায়। দেবতানু সরকার এবং সৌরভ বিশ্বাস তাদের কাস্টাডিতে নিয়ে এই সিন্ডিকেটে আরো কারা কারা রয়েছে সেটা খোঁজ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু এখন পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে নদিয়ার হাঁসখালি থেকে এই র্যাকেট অপারেট করত এবং মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা কিন্তু মানি লন্ডারিং করা হয়েছে, অর্থাৎ ফ্রডের যে টাকা, প্রতারণার টাকা, সেটা শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে বা সেখান থেকে অন্য অ্যাকাউন্টে না, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু টাকা ঘোরানো হয়েছে। এবং এটা কিন্তু সামনে রেখে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে মূলত তদন্তকারী অফিসাররা জানতে চাইছেন যে এই র্যাকেটে আরো কারা কারা ইনভলভ রয়েছে, ইন্টারস্টেট র্যাকেট নাকি শুধুমাত্র সেই এলাকায় অপারেট করতে। একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ। কোচবিহারে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, ফাটল মাথা। তুফানগঞ্জের তৃণমূল বুথ সভাপতি নিতাই ধরকে মারধরের অভিযোগ। শাসক দলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার গেরুয়া শিবিরে। অন্দরান ফুলবাড়ি এক পঞ্চায়েতের 193 নম্বর বুথের তৃণমূল সভাপতি নিতাই ধর বাজার থেকে বাড়ি ফেরার সময় নিতাইয়ের উপর চড়াও দাবি তৃণমূলের। মারধরে মাথা ফাটে নিতাই ধরে, ভর্তি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। খুন করার পরিকল্পনা করে হামলা চালিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে গন্ডগোল, অভিযোগ উড়িয়ে দাবি বিজেপি নেতৃত্বে। বিজেপির লোকজন রাত্রিবেলা জুটো হয়ে 4-5 জন ছেলে যখন নিতাই ধর আমার সভাপতি বাজার থেকে বাড়িতে যায়, হঠাৎ করে তার উপর চড়াও হয়ে তার মাথা ফেটে দেয় এবং তাকে বিভিন্ন জায়গায় আঘাত করে। এবং আমি মনে করি যেভাবে আমাদের সভাপতি নিতাই ধরকে আঘাত করে তাকে মারার জন্যই তার পরিকল্পনা হয়তো বিজেপির ছিল। লোহার রড, বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং মাথার মধ্যে আঘাত করে, তার পিঠের মধ্যে আঘাত করে, বুকে আঘাত করে, তাকে মারার জন্যই আঘাত করে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি মারপিটের রাজনীতি, রক্তের রাজনীতিতে বিশ্বাসী না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী এবং সংগঠনে বিশ্বাসী। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই নিজেরা মারপিট করে মাথা ফাটিয়েছে। বিজেপিকে অযথা জড়ানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকেও জানাচ্ছি বিষয়টা। কোনো রকমভাবে যদি বিজেপির নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হয়, বিজেপি সাংগঠনিকভাবেই বিষয়টা দেখে নেবে। সকাল থেকে আপনাদের সামনে যে ছবি তুলে ধরেছি যে নিউ টাউনের থাকদাড়িতে বহুতলের বন্ধ অফিসে আগুন লাগে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন। আগুনের জেরে ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক কর্মী। ওই বহুতলে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে এবং এই ঘটনার পরেই দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মোটা কাচের বহুতলে ঢাকা, কাচ ভেঙে ভেতরে ধোঁয়া বাইরে বার করা হয় এবং ধোঁয়ার জেরে ভেতরে ঢুকতে অসুবিধায় পড়েন দমকল কর্মীরা। কাজ ভেঙে অবশেষে তারা ভেতরে ঢোকেন এবং আগুনের উৎসস্থলে পৌঁছন দমকল কর্মীরা। যদিও এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে খবর। এটা প্রথমে কল সেন্টার ছিল, কিন্তু এখন কি আছে সেটা বলতে পারবো না। না, রাত্রে একজন ছিল, উনি আহত আছে, উনি হাসপাতালে ভর্তিতে পাঠিয়ে দিয়েছে দাদারা এসে। সিকিউরিটি কাজ করতো, হ্যাঁ সিকিউরিটিতে কাজ করতো। এটা লেগেছে 5টার দিকে, 5টা থেকে এরকম ভাবে দাও দাও করেই জ্বলছে। সিনি নিচেতেই ছিল, ওপরে যখন গেছিল তারপর লেগেছে। এসে দেখছি দাও করে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমরা তো সবার ঘরেই তো সিলিন্ডার আছে, আমাদের এখান থেকে বলে দিয়েছে মেন ফেলার জন্য, সবাই মেন ফেলে দিয়েছে। যেহেতু সবার ঘরেই সিলিন্ডার আছে, সবাই একটু ঘাবড়ে রয়েছে যে এদিক থেকে তো হু করে আগুন বেরোচ্ছিল। দিয়ে সবাই যে যার মতন সবাই বাইরেই বেরিয়ে গেছে। এবার সবাই একটা আতঙ্কে রয়েছে যে কি হবে এরপর। নিউ টাউনের থাকদাড়িতে যে বহুতলে আগুন লেগেছে সেই বহুতলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে মোটা কাচে বহুতল ঢাকা, যে কারণে দমকল কর্মীদের প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তারপরে কাজ ভেঙে ভেতরে ধোঁয়া বাইরে বার করা হয় এবং তারপরে তারা ভেতরে ঢুকতে পারেন। পৌঁছানো যাচ্ছে না, এন্ট্রি নিয়েছি আমরা, অলরেডি এন্ট্রি নিয়েছি, আমরা পৌঁছাচ্ছি। ফায়ার কন্ট্রোলের মধ্যে আছে।
দাহ্য পদার্থ ছিল কি ভেতরে? বহুত দরজা পদার্থ ছিল। কোনো মানুষ আছে কি ভেতরে? না মানুষের কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই। Casualty? এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।